হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এরকম একটা টেবিল নিয়ে, যেখানে আমাদের কলাম থাকবে 4টা এবং এখানে আমাদের সারি থাকবে একটা এবং তার উপরে একটা কি থাকবে, ক্যাপশন থাকবে। যাই হোক, যেহেতু আমরা কাজ করার জন্য নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করি, তাহলে আমরা প্রথমে নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করে নিই। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন হওয়ার পর আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিব। সেই কারণে ফাইল থেকে নিউয়ে চলে যাব। যাওয়ার পর আমরা প্লাস টেবিল দিয়ে ইমেজ প্লাস টেবিল দিয়ে যখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, তখন আমরা যখন এটা রিলোড করব তখন দেখেন এখানে আছে ইমেজ টেবিল এচটিএমএল। এটা যখন আমরা রিলোড দেব, দেখেন ইমেজ প্লাস টেবিল এই অংশটুকু চলে আসবে। যাই হোক, যেহেতু আমরা বডির ভিতরে টেবিল নিয়ে আজকে কাজ করব, সেই কারণে প্রথমে আমরা টেবিল ট্যাগটা ক্রিয়েট করে নিব। টেবিল লিখে কন্ট্রোল ইতে ক্লিক করব। এরপর আমরা এই টেবিল ক্লোজিং ট্যাগটা নিচে নামিয়ে দিব। এরপর দেখেন টেবিলে আমরা জানি যে একটা অ্যাট্রিবিউট বর্ডার অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয়, সেই কারণে আমরা বর্ডার অ্যাট্রিবিউটটা লিখলাম। এরপর হচ্ছে বর্ডারের বিলো দিয়ে দেব 1। দেওয়ার পর যখন এটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব, তখন আমাদের বর্ডারটা নিয়ে নিবে। এরপর হচ্ছে যেহেতু টেবিলের এখানে একটা ক্যাপশন আছে, দেখেন আমরা টেবিলটা ভিউ করলে দেখতে পাচ্ছি স্টুডেন্ট ইনফরমেশন নামে একটা ক্যাপশন আছে। এই ক্যাপশনটা আমাদের লিখতে হবে। যাই হোক, আমরা সেই কারণে ক্যাপশন ট্যাগটা ইউজ করি। ক্যাপশন ক্যাপশন লিখে যখন আমি কন্ট্রোল ইতে ক্লিক দিব, তখন আমাদের ক্যাপশন ট্যাগটা চলে আসবে। এখানে আমরা লিখব স্টুডেন্ট ইনফরমেশন। স্টুডেন্ট ইনফরমেশন এটা সেভ দিব। ইনফরমেশন, হ্যাঁ, বানানটা অর্থাৎ এই ট্যাগটা কপি পেস্ট হয়ে যাবে। যাই হোক, আমি 3টা নিয়ে নিলাম। আমরা আরেকটা নিয়ে নিই, যেহেতু আমাদের এই যে এই টেবিল রো বরাবর কলাম আছে 1টা 2টা 3টা 4টা। এরপর যেটা তৃতীয় যেটা ছিল, দেখেন এটার মধ্যে দেওয়া আছে কি নেম, এরপর একটা হচ্ছে ইমেজ। তাহলে আমরা তৃতীয়টাই দিয়ে দিই নেম। এরপরে চতুর্থ যেটা ছিল, এটার মধ্যে আমরা দিয়ে দিব ইমেজ।
যখন এটুকু লেখার পর আমরা এখানে সেভ দিয়ে রিলোড দিব। দেখেন রিলোড দেওয়ার পর আমাদের যে প্রথম রোয়ের যে 4টা টেবিল হেড আছে সবগুলো আমাদের ঠিকঠাক মতো কাজ করছে। যাই হোক, আমরা এখন দ্বিতীয় টেবিল রোতে চলে যাব। এই দ্বিতীয় টেবিল রোতে দেখেন আইডি নং এবং রোল নং এই দুইটা এই রানা আহমেদ যে স্টুডেন্ট আছে তার একই হওয়ার কারণে আমরা এখানে আলাদা দুইটা কি কলাম করি নাই। একটা কলামের মধ্যে দিয়ে আমরা এখানে দুইটা টেবিল হেডের কাজ চালিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা পূর্বে ভিডিওতে দেখতেছিলাম যে রো বরাবর যদি কোনো ডাটা টেবিল ডাটাটা জায়গা দখল করে নেই তখন আমরা সেটারে রো এরপর ইকুয়াল টু দিয়ে আমরা তার ভ্যালু দিয়ে দিব কত 2 এবং এটার আইডি নং কত ছিল 01। যাই হোক, আপনারা এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি এই টেবিলে দেখেন প্রত্যেকটা ডাটা কি আছে মাঝখান বরাবর আছে উপরের টেবিল হেডগুলোতেও। যাই হোক, সেই কারণে আমরা কি অ্যালাইন সেন্টার যে টেবিলটা আছে এটা সবগুলোর মধ্যে ইউজ করে দিই। অ্যালাইন এটার অ্যাট্রিবিউট হবে কি সেন্টার দিয়ে দিলাম। এরপর এটা আমরা কি করব সুবিধার জন্য কপি করে নিব এবং প্রত্যেকটা টেবিল হেডে কি করে দিব এটা পেস্ট করে দিব। আমরা প্রত্যেকটার ভিতরে এটা পেস্ট করে দিই। এরপর আমরা ইমেজও সেম একইভাবে পেস্ট করে দিলাম। এরপর যেহেতু প্রথম ডাটাটা কলিস্প্যান এটার মধ্যে আমরা কি করব আবারও অ্যালাইন সেন্টারটা ইউজ করব। দেখেন আমরা একটা ট্যাগে ইচ্ছা করলে একাধিক অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, বাট আমাদের কি করতে হবে মাঝখানে একটা স্পেস দিয়ে নিতে হবে, এটা সকলেই মনে রাখতে হবে। যাই হোক, এরপর হচ্ছে তার নাম, আমরা নামটা তার দিয়ে দিই রানা আহমেদ। এরপর দেখেন তৃতীয় যে টেবিল ডাটাটা আছে এখানে আমরা তার কি একটা ছবি ইউজ করছি, সেই কারণে আমরা ছবির জন্য নতুন একটা ট্যাগ ইউজ করব। সেই ট্যাগটার নাম আশা করি সকলে জানেন, ইমেজ ট্যাগ। যাই হোক, আমি ইমেজ লিখে যখন কন্ট্রোল-তে ক্লিক করব দেখেন আমাদের এখানে ঠিকই চলে আসছে যে ইমেজ ট্যাগটা। আর আমরা সকলে জানি ইমেজ যে ট্যাগটা আছে এটা হচ্ছে এমটি ট্যাগ, যেটার কি ক্লোজিং কোনো ট্যাগ হয় না। যাই হোক, এখানে আমাদের তার সোর্স অর্থাৎ ইমেজটা কোথায় আছে এই সোর্সটা আমাদের দিতে বলতেছে। যাই হোক, আমরা দেখি এই যে দেখেন রানার ছবিটা আমরা কি নিয়েছিলাম এই যে এই জায়গা থেকে নিয়েছি। এখন এটার আমরা লিঙ্ক আপটা বা সোর্সটা কেমনে লিখবো, সেই কারণে আমরা প্রথমে এই ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিস থেকে আমরা সরাসরি দেখেন লোকেশন, এই লোকেশনে সম্পূর্ণ অংশটুকু আমি কি করব এখানে সেভ করব। সেভ করব বলতে কপি করব আর কি। কপি করার পর যেটা আমরা কি এখানে বসিয়ে দিব যে সোর্সের জায়গায়, দেখেন আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর এটুকুই আমার কাজ শেষ না, তার ইমেজটা আসলে কত নাম্বার সেটুকু আমার দিতে হবে। দেখেন তার ইমেজটা হচ্ছে কি ইমেজ 150.jpg। আমি এই অংশটুকু কপি করলাম, করার পর দেখেন এই যে এখানে এতটুকু শেষ হয়েছে। শেষ হওয়ার পর যে স্ল্যাশ চিহ্নটা ছিল স্ল্যাশ চিহ্নটা দিয়ে আমরা ইমেজের যে নাম্বারটুকু বা যে নাম অংশটুকু ছিল যেমন ইমেজ 150.jpg এই অংশটুকু দিলাম। এরপর হচ্ছে অল্টার, এই যে এই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা মূলত মানে এই ইমেজটা যদি কোনো কারণে HTML বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা যদি লুক করতে না পারি কি লেখাটা আসবে এই জিনিসটা মূলত এখানে আমরা দিয়ে দিব। তাহলে অল্টার হিসেবে আমি এরপর ইচ্ছা করলে আমরা এখানে কি করতে পারতেছি এখানে হাইট ওয়েট এটা আমরা ইচ্ছা করলে দিয়ে দিতে পারি, আমরা দিয়ে দিই।
এই যে হোয়াইট, আমি WI লিখলি আমাদের হোয়াইটের অংশটুকু চলে আসছে। আমরা হোয়াইট ভ্যালুটা দিয়ে দিব, কত দিয়ে দিই, 300 পিক্সেল। এরপর হচ্ছে আমরা তার হাইটটা দিয়ে দিই, দেখা যাক ওই যে হাইটও চলে আসছে। আমরা হাইট দিয়ে দিব ছবিটার 200 পিক্সেল দিয়ে দিই বোঝার সুবিধার জন্য, দিয়ে দিলাম আর কি। দেওয়ার পর যখন আমি এটা সেভ দিব, অথবা যে এখানে ক্লিক দিয়ে সেভ দিব, দেওয়ার পর আমরা কি করব, এটা কি করব, আবার রিলোড দেব। দেখেন রিলোড দেওয়ার পর আমাদের মোটামুটি এখানে দেখেন চলে আসছে। এখানে কি হয়েছে, এই যে স্টুডেন্ট ইনফরমেশন যে ক্যাপশনটা, সেই ক্যাপশনটা নিয়ে নিচ্ছে আইডি নং এবং রোল নং, এবং এটা তার দুইটা এক হওয়ার কারণে আমরা একটা কলামের ভিতরেই তার এই যে আইডি নং এবং রোল নাম্বারটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে তার নেমটা আমরা ইউজ করছি, এরপর হচ্ছে ইমেজের জায়গায় তার ইমেজটা আমরা ইউজ করছি। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। আজকে আমরা এখানে বিদায় নিব। পরবর্তী ভিডিওতে আমরা মূলত ফুড কুইশন নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।